বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচারের স্থান এদেশের জনগণ মেনে নিবে না মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গত 17 বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারি ফ্যাসিস্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনের ক্ষতি করেনি, তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দিয়ে গেছে। গত 17 বছর এই স্বৈরাচার সরকার তার যে ফ্যাসিস্ট, যে ভয়াবহ রূপ, ভয়ঙ্কর চেহারা, তারা কিন্তু শুধু ক্রিয়াঙ্গন নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাজনীতিকরণ করে পুরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য, পুনর্গঠন করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য এই রূপরেখা দেওয়া হয়েছে। আজকে আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন,